এজন্য আমরা যারা ঈমান আনে বা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, এরা দেখবেন কোরআন কারীমের উপর যখন ইয়াকিন রেখে যখন আমল করে, তখন দেখবেন আল্লাহ তাআলা যারা কাশফগুলো তারা দেখে অবশ্যই যে আল্লাহ সরাসরি আসমান থেকে নূর তার দিলের ভিতরে ঢুকতেছে। তো যাই হোক, আসলে নূরটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা। আর এই নূরের তাজাল্লিতে ওই জগতের ভিতরে, অর্থাৎ জিন জাতির জগতের ভিতরে আমরা কি করি? পাওয়ারফুল দেখাই বা পাওয়ার দেখাই আমরা কাজ করি। আসলে জিন তো আমাদেরকে ভয় করার কথা না। হ্যাঁ, আমাদেরকে ভয় করার কথা না। এরপরে কেন ভয় করে? আসলে মূলত ক্ষমতা আমার না। ক্ষমতা হলো আল্লাহ তাআলার। যে ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, ওই ক্ষমতা দিয়ে আমি তাদের সাথে কি করি? লড়াই করি। তো এই লড়াইটা আমার জন্য কোন ক্ষেত্রে বিপজ্জনক হয়ে দাঁড়ায়। আবার কোন ক্ষেত্রে দেখা যায় যে সহজ হয়ে দাঁড়ায়। আমরা অতীতে জানি যে আমাদের আমরা শুনেছি যে কোন কবিরাজের বংশধরের ভিতরে যে কোন ব্যক্তি এরকম আমলিয়াতের ভিতরে যদি সে না থাকে, তাহলে জিন জাতিরা তার এই বংশধরকে নষ্ট করার জন্য বা ক্ষতি করা করে থাকে। হ্যাঁ, আসলে এটা কতটুকু বাস্তব? হ্যাঁ, প্রায় সময় দেখা যায় এটা সত্যি হয়ে থাকে। আবার কোন সময় দেখা যায় এটা হয় না। কেন হয় না? যে ওই ব্যক্তির পাওয়ার যদি তাদের পাওয়ারের চাইতে বেশি পরিমাণ থাকে, অর্থাৎ ওই জগতের ভিতরে সে বাদশাহী করে থাকে, তাহলে তার পরিবারকে ক্ষতি করার কোনো সাহস পায় না। কারণ তার নামে আমরা দেখছি আমাদের ছাত্র ভাইদের ভিতরে এরকম একজন আছে যে তার নাম শুনলে জিনেরা পর্যন্ত তার নাম শুনলে সাথে অজ্ঞান হয়ে মারা যায়। হ্যাঁ, হার্ট অ্যাটাক করে মারা যায়। এরকমও আমাদের ভিতরে মানুষ আছে। তাহলে সে কি পরিমাণ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করছে, কি পরিমাণ আল্লাহ তাআলা নূর তার ভিতরে ঢুকাইছে। তো যেটা বলতেছিলাম, আসলে রূহ, এটা রুহানিয়াত, এটা একটা শক্তি বা উদ্দেশ্য। হ্যাঁ, যাই কিছু বলেন না কেন, মূলত এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা। আর রুহানিয়াত দ্বারা উদ্দেশ্য হলো যে আগ্রহ, জজবা পয়দা হওয়া। কোন জগতে? জিন জাতির জগতে আগ্রহ পয়দা হওয়া। কারণ আমরা দেখি যখন আমরা আমল করতে শুরু করি বা এই জগতে ঢুকতে চাই, তদবির জগতে ঢুকতে চাই, তখন আমাদের অন্তরে এমন একটা ধাক্কা লাগে, যে ধাক্কাটা আমাকে এমন নেশায় আসক্ত করে যে আমাকে শিখতেই হবে। হ্যাঁ, কেন শিখতে হবে? যে আসলে এটা এই আকাঙ্ক্ষার বিষয় বা আফসোসের বিষয় হয় মাঝে মধ্যে, যে আমি কোরআন কারীমের উপর কিছু আমল করব, আমল করার পরে কিছু আহ জিন জাতির সাথে আলোচনা করব বা তাদের সাথে ফাইট করব বা তাদের সাথে মারামারি করব। হ্যাঁ, আসলে চিন্তা ধারণা আমাদের এরকম হয়ে থাকে। এজন্য দেখা যায় যে আমরা হাজার টাকা খরচ করে আমরা আমল শিখি। শিখার পরে কি করি? তদবির করা শুরু করি। তো আমার এই ক্লাসের উদ্দেশ্য একটাই, যে আমরা যারা এই জগতে মানে ঢুকছি বা আমল করতেছি বা আমল করব ইনশাল্লাহ। তো এই জগতের জন্য ভাই রুহানিয়াত প্রচুর পরিমাণ দরকার। আমাদের নূর প্রচুর পরিমাণ দরকার। রুহ এর শক্তি আল্লাহ তাআলার নূর, মানে রুহানিয়াত, রুহ এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নূর। আর এটা এমন একটা শক্তি যা আল্লাহ তাআলা দিয়ে থাকেন মানুষদেরকে। কেন দিয়ে থাকেন? যে আল্লাহ চাইতেছে যে আমলের মাধ্যমে বান্দা তার রব থেকে নিবে। এটা আল্লাহ চায়। এখানে দুইটা ফায়দা আমাদের হয়। এক হলো আল্লাহ তাআলাকে যদি কোনো ব্যক্তি সন্তুষ্টির উদ্দেশ্যে যদি এই আমলগুলো করে থাকে, তাহলে আমি বলতেছি জিন জগতের মধ্যে ওই ব্যক্তির এমন পাওয়ার হবে, সে নিজেও কল্পনা করতে পারবে না যে এই পাওয়ার গুলা কোথা থেকে আসলো। আমাদের এই আমলগুলা হয় শুধু আমরা এই মুয়াক্কিলাত হাসিল করার জন্য বা জিনকে পিটাইবার জন্য বা জিনকে শাস্তি দেওয়ার জন্য হয়ে থাকে। এজন্য আমরা আমাদের কাজের ভিতরে আহ, আহ, কাজ অর্ধেক হয় আর অর্ধেক হয় না। অনেক সমস্যায় পড়তে হয় আমাদেরকে। আমরা যদি এই রুহানিয়াতের জগতে জিন পিটাইবার আগে যদি আমার রুহানিয়াত যদি ঠিক থাকে, আর এই ঠিক রাখার জন্য আমাকে কি করতে হবে, এই আমলগুলো যদি আমরা করতে পারি বা এই আমলগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ এই জগতের মধ্যে আমার মতন বাদশা আর কেউ থাকবে না। যাই হোক, যেটা বলতেছিলাম, তো রূহ এর শক্তি জিন্নাতের জগতে যখন আসে, অর্থাৎ রূহের শক্তি যখন আপনি অর্জন করবেন, অর্জন করার পর যখন জিন জাতির ভিতরে আপনি যাবেন, অর্থাৎ জিনের সামনে গিয়ে যখন আপনি দাঁড়াইবেন,
তখন এমন এমন কাজ আপনার দ্বারা হবে যেটা মুজিজা এবং কেরামতি স্বরূপ, অর্থাৎ এটা মুজিজা নাকি কেরামতি এটা আপনি বুঝতে পারবেন না। এমন একটা অবস্থা আপনার হবে যে আমি বললাম চলে গেল, কেমন একটা আমার মনে হইতেছে, হ্যাঁ না কেরামতি না মুজিজা, এটা বোঝার কোনো কি নাই, উপায় নাই। হ্যাঁ, তো যাই হোক, তো এটা সাধারণ মানুষ যদি কোনো ব্যক্তি সাধারণ, যেটা এই তদ্বির জগতে সে কোনো কাজ করে না, তার দ্বারা এই সাধারণ অবস্থা নিতে সে কখনোই পারবে না। কেন পারবে না? কারণ আপনি যে আমল করছেন, এই আমল ছাড়া অন্য কেউ যদি আসে বলে তুই চলে যা। যেমন একটা ঘটনা আছে এখানে, ইমাম আহমদ ইবনে হাম্বলের এটা প্রসিদ্ধ ঘটনা, যে উনার জুতা দেখলো জিন জাতিরা ভয় পেয়েছে, জিনেরা ভয় পেয়েছে। কেন? যে উনি আল্লাহকে এত আল্লাহকে এমন ভাবে রাজি খুশি করছে, যার কারণে জিন জগতের যত জিন্নাত ছিল উনাকে দেখলে, ওই সময় উনাকে দেখলে ভয় পাইতো। তো এক ব্যক্তিকে জিনে ধরছে, ধরার পরে আহমদ ইবনে হাম্বল যাইতে পারতেছে না, তখন এক ব্যক্তিরে দিয়ে বলতেছে যে তুমি কি আমার জুতাটা গিয়ে তাকে দেখাও, যেটা ইমাম হাম্বল রাহিমাহুল্লাহর জুতা। তখন ওই ব্যক্তিকে যখন দেখাইছে, দেখানোর সাথে সাথে দিন ওই রোগীর শরীর থেকে চলে গেছে। সেম কাজটা যখন আরেকজন ব্যক্তি করছে, তখন ওই জিনে কি করছে, ওই ব্যক্তিরা ধমক দিয়া বসায় রাখছে, যাই মিয়া তুমি আমার সাথে ফাইজলামি করতেছো। হ্যাঁ, এরকম। তাহলে এক ব্যক্তি নিয়ে দেখাইলো, দেখানোর পরে সে চলে গেল, আরেক ব্যক্তি নিয়ে দেখাইলো, দেখানোর কারণে জিন খেপে গেল। কারণটা কি? কারণটা হলো যে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজে স্বয়ং তার জুতাটা তার কাছে দিছে, আর ওই ব্যক্তিটা একটা জুতা নিয়ে, অন্য একটা ব্যক্তির জুতা নিয়ে দেখাইছে যে এটা কি ইমাম আহমদ ইবনে হাম্বলের জুতা। তাহলে কতটা ব্যবধান, অনেকটা ব্যবধান। তো যেটা বলতেছিলাম, তাহলে ওই ব্যক্তি নিতে পারবে যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে বিশ্বাস এবং আস্থা রেখে এই আমলে ঢুকবে, যে আল্লাহ যে শক্তি আমাকে দিবেন, এই শক্তির উপরে পৃথিবীর কোনো শক্তি কাজ করবে না। আমার মনে যখন আমি এটা ফিকির করব যে আমি তো এমন একটা শক্তির অর্জন করতেছি যেটা স্বয়ং আল্লাহ আমাকে দিবেন, তাহলে এই শক্তির সামনে পৃথিবীর কোনো শক্তি তো আসার কথা না, পৃথিবীর কোনো শক্তি তো এই শক্তিকে পরাজিত করার কোনো সুযোগ নেই। এজন্য আমাদের মন এবং আমাদের খেয়াল থাকবে ওই দিকে, যে আমি এক আল্লাহকে বিশ্বাস করে, কোরআনের উপরে বিশ্বাস করে আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে আমি কি করতেছি, আমলগুলো করতেছি। চাই জিন জাতিকে আমি আঘাত করি বা তাদের সাথে আমি লড়াই করি বা না করি, এটা যায় আসে না। একটাই উদ্দেশ্য থাকবে, সেটা হলো যে আমি আল্লাহকে সন্তুষ্ট করব। কথায় আছে যে, হাদিসের ভিতরে আসছে যে তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব, এরকম একটা কথা আছে। তাহলে আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ যদি আমার হয়ে যায়, তাহলে পৃথিবীর জমিনে আমার মতন শক্তিশালী আর কেউ থাকবে না। এজন্য আমরা যারা আমল করব, এই আমলের উদ্দেশ্য একটাই থাকবে, যে আমরা শুধু আল্লাহকে সন্তুষ্ট করবো, আর কাউকে না। কোনো মুওয়াক্কিলকে পাওয়ার জন্য না, কোনো ব্যক্তিকে পাওয়ার জন্য না, বা কোনো জিনকে পিটাইবার জন্য না, বা কোনো জিনকে হাসিল করার লক্ষ্যে না, শুধু একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার লক্ষ্যে আমি কি করব, এই আমলগুলা করব, এই রুহানিয়াতের আমলগুলো করব। যখন কোনো ব্যক্তি আমলগুলো করবে এই নিয়ত করে, ওয়াল্লাহি আমি রমজান মাস আল্লাহর কসম খেয়ে বলতেছি, ওই ব্যক্তির মধ্যে এমন রুহানিয়াত পয়দা হবে, সে কোনোদিন সে কল্পনা করতে পারবে না যে তার এই আমলের দ্বারা সে কি করছে, এতটা রুহানিয়াত সে অর্জন করতে পারছে। যে যাক, আর যখন জিন্নাতের জগতের মধ্যে সে আস্থায়, অর্থাৎ নেশার আস্থায় এমন ভাবে থাকে, যেমন আমাদের সমাজে দেখবেন কিছু কিছু মোদাব্বির এরকম আছে, সে জিন জাতিকে নষ্ট করার জন্য বা জিনকে আঘাত করার জন্য সে এমন নেশায় হয়ে থাকে যে কখন তার কাছে রোগী আসবে আর সে কখন মারবে, এমন অবস্থায় থাকে। না না, এরকমটা হওয়া যাবে না। সে তো আল্লাহ তাআলার একটা মাখলুক। আপনি যে তাকে এভাবে মারবেন, এটার অনুমতি আপনার আসেনি বা আল্লাহ আপনাকে দেয়নি, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন ইনশাল্লাহ।